সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাকে দেখিয়ে দেব পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা কিভাবে আবেদনটা সম্পূর্ণভাবে পূরণ করবেন নির্ভুলভাবে। আমি এই বিষয়ে সরাসরি লাইভ দেখিয়ে দেব। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো বা আপনাদের আবেদন করতে একটু সুবিধা হবে এবং ভুল নাও হতে পারে। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন শুরু করি। প্রথমেই আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে ক্লিক করতে হবে। এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দেবো, ওখানে আপনারা ক্লিক করতে পারেন। আপনি এখানে কোন পদের জন্য আবেদন করবেন সেটা আপনাকে প্রথমে দেখে নিতে হবে বিজ্ঞপ্তি থেকে। তো আমি এখানে টাল অপারেটর এই পদের জন্য আবেদন করব। আমি এখানে এটা ক্লিক করব বা টিকমার্ক বসিয়ে দেবো। ঠিক আছে, আপনার যে পদের জন্য দিবেন এখানে বাংলা এবং ইংলিশ দুটাই দেওয়া আছে। আপনার এখানে দেখে ভালো মতো টিকমার্ক করে দিবেন পোস্টাল অপারেটর এখানে। তারপর আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যদি এখানে মেম্বারশিপ হয়ে থাকেন ইয়েস দিবেন, আর না দিয়ে দেবেন। সাধারণত নতুন যারা তারা নো দিয়ে দেবেন। আমি এখানে নো দিয়ে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে সম্পূর্ণ ফর্মটা পূরণ হলো। এখনও আপনাকে এখন বাংলা এবং ইংলিশ তথ্য দিয়ে পূরণ করতে হবে সঠিকভাবে। আপনারা চাইলে আপনার অ্যাডমিট কার্ড দিয়ে রোল রেজিস্ট্রেশন দিয়ে একটি রেজাল্ট শিট বের করে নিতে পারেন অনলাইনে। ওখান থেকে কপি করে সরাসরি এই ফর্মটা পূরণ করতে পারেন, কোনো ভুল হবে না। তো এখানে অ্যাপ্লিকেশন নেম আপনার অ্যাডমিট কার্ডে অথবা সার্টিফিকেটে যা নাম আছে তাই সরাসরি এখানে ইংলিশ নামটি দিয়ে দেবেন। আবার আবেদনকারীর বাংলা নাম এখানে বাংলাটি দিয়ে দেবেন, আইডি কার্ডে যা আছে তাই। আবার ফাদার্স নেম এখানে কপি করে ফাদার্স নেমটি দিয়ে দেবেন। আবার বাংলা নাম যেটা আপনার আইডি কার্ডে আছে সেই নামটি এখানে দিয়ে দেবেন। মায়ের নামটাও ঠিক অনুরূপ একইভাবে ইংলিশটা এখানে কপি করে দিয়ে দেবেন এবং মাদার্স বাংলা নামটা আইডি কার্ড থেকে দিয়ে দেবেন সরাসরি, আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনে আপনাদের যা আছে তাই। তারপর ডেট অফ বার্থ আইডি কার্ডে অথবা সার্টিফিকেটে যা আছে তাই এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। আপনি রিজনাল আপনার হিন্দু না মুসলমান সেটা ধর্মটা সিলেক্ট করবেন। আমি ইসলাম সিলেক্ট করলাম। তারপর জেন্ডার আপনি ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করবেন। ছেলে হলে ছেলে দেবেন আর মেয়ে হলে ফিমেল দেবেন। আমি মিল সিলেক্ট করলাম। তারপর ন্যাশনাল আইডি এখানে আমি ইয়েস দেবো, যেহেতু আইডি কার্ড দেবো এখানে আইডি নাম্বারটা বসিয়ে দেবো। আবার বার্থ সার্টিফিকেট যদি থাকে আপনি ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। বিশেষ করে সবাই নোয়ে দেবেন, বেশি দেওয়ার প্রয়োজন নাই। পাসপোর্ট আইডি এটা নো দেবেন। আপনি বিবাহিত না অবিবাহিত সেটা দিয়ে দেবেন। আপনি সিঙ্গেল অথবা ম্যারিড দিয়ে দেবেন। যদি অবিবাহিত হন সিঙ্গেল, আর বিবাহিত হলে ম্যারিড দেবেন। আমি ম্যারিড দিলাম। ফোন নাম্বার আপনার সচরাচর যে ফোন নাম্বারটি খোলা থাকবে আপনার কাছে সবসময় থাকবে, নাম্বারটি ফোনটি ওপেন থাকবে, সেইটি একটি নাম্বার দুইবার দিয়ে দেবেন উপরে এবং কনফার্ম নাম্বার দিয়ে দেবেন। আপনার একটা ইমেল নাম্বার দিয়ে যাবেন সচল, যেটা খোলা থাকবে বা বন্ধ থাকলেও সমস্যা নেই, কিন্তু ইমেলটা দিয়ে সম্পূর্ণ করবেন। আপনার যদি কোনো কোটা থেকে থাকে এখানে সিলেক্ট করবেন, যেহেতু আমার নাই আমি নট দিয়ে দেবো। তারপর ডিপার্টমেন্ট স্ট্যাটাস এখানে নো দিয়ে দেবো, যেহেতু আমি কোথাও চাকরি করি না সেটা নো দেবো। কেয়ার অফ আপনার কে দেখাশোনা করে, কার মাধ্যমে খাওয়া দাওয়া করেন বা থাকা, আপনার খোঁজখবর কে রাখে এখানে। আমি সাধারণত আমি বাবা আছে আমার, আমি বা দেবো। আপনাদের যদি মা থাকে মা দিতে পারেন, বাবা থাকলে বাবা দিতে পারেন, ভাই থাকলে ভাই দিতে পারেন, যে কোনো। আর এখানে আপনার গ্রামের নামটি দিয়ে দেবেন। আমি আমার গ্রামের নামটি দিয়ে দেবো, আইডি কার্ডে যা থাকবে তাই। আবার ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্ট যেটা সেটা দিয়ে দেবেন। আমার যেহেতু এখানে রংপুর ডিস্ট্রিক্ট আছে আমি এখানে রংপুর সিলেক্ট করব। আবার উপজেলাটা সিলেক্ট করতে হবে। তারপর পোস্ট অফিস যেটা আছে সেটা দিয়ে দেবেন, পোস্ট কোড যেটা আছে সেটা দিয়ে দেবেন। তো তারপর আপনার যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয় এখানে টিকমার্ক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে এসএসসি ইকুইপমেন্ট এখানে বসিয়ে দেবেন। আমাকে এখানে এসএসসি এবং এইচএসসি দুইটাই দিতে হবে, যেহেতু এখানে দুইটা সাইজে আমি দুইটাই দিতে হবে। এখানে লাল যে চিহ্নগুলো আছে যে ঘরগুলো আছে সবগুলো কিন্তু আমাকে পূরণ করতে হবে। ঠিক আছে, আমি পূরণ করে আপনাকে পরবর্তীতে আপনি ধাপগুলো দেখাবো। প্রথমে এখানে এসএসসি দিয়ে দেবো, এসএসসি। তারপর রোল নাম্বার, আপনি সায়েন্স না আর্টস, আমি সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছি আমি সায়েন্স সিলেক্ট করলাম। বোর্ডের নাম এখানে দেবো আমি দিনাজপুর। তারপর রেজাল্ট 5-এর মধ্যে হবে। তারপর পাসিং ইয়ার 2013 হবে। আবার এইচএসসিটা ঠিক অনুরূপ, এইচএসসি যেটা আপনার এইচএসসি বিএম থাকলে বিএম দেবেন, ভোকেশনাল থাকলে ভোকেশনাল দেবেন, জেনারেল থাকলে জেনারেল দিবেন। ঠিক আছে, তারপর পরবর্তী ধাপগুলোতে আমি আপনার তথ্যগুলো সম্পূর্ণ পূরণ হয়ে গেলে তারপরে এখানে যে নিচে ক্যাপচা আছে ক্যাপচারে পূরণ করে দেবেন। তারপর এখানে টিক মার্ক বসিয়ে দেবেন, দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। ক্যাপচাটা সঠিকভাবে পূরণ করার পর যদি না বুঝতে পারেন এখানে রিফ্রেশ ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন। আবার টিক মার্ক বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। আমি সাবমিটে ক্লিক করে দিলাম। অলরেডি আমার কিন্তু আবেদনটা নিয়ে নিল। এখন আমার কোথাও ভুল হয়নি এবং আসলে টাইপিংয়ে কোথাও ভুল আছে কিনা আমি এখন চেক করে দেখব। চেক করে দেখার পর তারপর পরবর্তী ধাপে আমি আপনাকে নিয়ে যাব। এখানে পোস্টের নামটা প্রথমে দেখবো যে ঠিক আছে কিনা, পোস্টাল অপারেটর এটা ঠিক আছে। অ্যাপ্লিকেশন নেম ইংলিশটা, তারপর বাংলাটা দেখব। বাবার নাম বাংলা, মায়ের নাম বাংলাটা এবং জন্ম তারিখটা ঠিক আছে কিনা সেটা দেখব। তারপর বাংলাদেশি, ইসলাম, জেন্ডার,
ন্যাশনাল আইডি নাম্বারটা ঠিক আছে কিনা সেটা যাচাই করে দেখব। তারপর বাকি তথ্যগুলো যাচাই করে দেখব। তারপর প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেসটা ঠিক আছে কিনা সেটা দেখব। দেখার পর শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলো আমি এখানে দেখে নেব। দেখে নেওয়ার পর এখন সব শেষে এখানে আসার পর এখানে আমার ছবি আপলোড করতে হবে। ছবি নিয়মটা হচ্ছে যে কোনো ফটোশপ দোকানে বা যে কোনো স্টুডিওতে গেলে আপনাকে ছবির সাইজটা করে দেবে, অথবা আপনারা চাইলে অনলাইনেও করে নিতে পারবেন। বিশেষ করে 300x300 পিক্সেল দিয়ে ইন্টার করলে কিন্তু ছবি ক্রপ করে নিতে পারবেন। আর সিগনেচারটা ট্রিক একই রকম, 300x80 পিক্সেল দিলে কিন্তু আপনারা কেটে নিতে পারবেন সিগনেচারটা। আমি এখন আপলোড করে দেবো। ছবি আপলোড করার পর এখানে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে দেখেন আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেল। এবং সরাসরি আমি এখানে কিন্তু সব শেষে নিচে দেখেন ডাউনলোড, এখানে ডাউনলোড ক্লিক করে নেব। ক্লিক করলে এখানে কিপে দিলে আমার কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড হয়ে গেল। আর দ্বিতীয়ত এখন আমি টাকা কিভাবে পেমেন্ট করব, টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা টাকা জমা দিতে পারবেন। এখানে নিয়ম দেওয়া আছে, আপনারা চাইলে নিজে নিজে করে নিতে পারবেন, অথবা এখানে নিয়ম দেখে দেখে অবশ্যই করতে পারবেন খুব সহজভাবেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন। এবং কোন পদের কী কাজ যদি জানতে চান সে বিষয়ে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।